ওই যে লাইনটা চলে যাচ্ছে ওইটা হচ্ছে ব্রহ্মপুরের দিকে, আর আমরা ওই দিকের থেকে আলাদা হয়ে এবার যাব হচ্ছে এইদিকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত রেল ব্লগিংয়ের আরেকটা নতুন ভিডিও। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও। আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমরা যাচ্ছি প্রত্যেকের প্রিয় জায়গা পুরী। তো আজকে আমরা 3 বছর পর কিন্তু আবার পুরী যাচ্ছি। আমরা লাস্ট 2021-এ গেছিলাম, আর মাঝখানে যাওয়া হয়নি, এটা হচ্ছে 2024। তো বুঝতেই পারছো 3 বছর পর পুরী, তো আলাদা একটা এক্সাইটমেন্ট। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 6টা। আজকে সকাল 9টার সময় আমাদের শালিমার স্টেশন থেকে ট্রেন আছে। তো যেহেতু অনেকটা দূরে আমাদের শালিমার স্টেশন, এই জন্য আমাদেরকে এত আর্লি মর্নিং বেরোতে হচ্ছে। তো আমি এখান থেকে উবের বুক করেছি আমাদের বাড়ি থেকে পুরো সোজা শালিমার, সেটা কিছুক্ষণের মধ্যে আসছে। তো তোমরা কিন্তু এই ভিডিওটাকে দেখতে থাকো আর এনজয় করো। তোমাদের সাথে কথা হচ্ছে শালিমার স্টেশন। ফাইনালি পৌঁছে গেলাম শালিমার, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। রাস্তাতে কিন্তু একদমই জ্যাম ছিল না। আর এই শালিমার স্টেশনে এখন একটা ট্রেন ঢুকছে। তো এবার একদম সামনেই দাঁড় করেছিল গাড়ি, এই যে গাড়ি। আর শালিমার স্টেশনে পৌঁছে গেছি আর বসে আছি আমরা। আর আরেকটা ইন্টারেস্টিং কথা এই যে আমরা কিন্তু আজকে প্রথমবার শালিমার স্টেশন থেকে ট্রেন ধরছি। আমরা সবাই শালিমার স্টেশনে এসেছি অনেকবার, কিন্তু ট্রেন ধরছি প্রথমবার আমরা সবাই। ইন্টারেস্টিং। আর আরেকটা কথা বলে দিই যে অনেকজন ভাবে যে শালিমার স্টেশনে এরকম খাবারের কোনো দোকান নেই, কিন্তু যেহেতু শালিমার স্টেশনটা ডেভেলপড হয়েছে এই জন্যে এখানে কিন্তু অনেক স্টল পেয়ে যাবে, আমি দেখাচ্ছি। আর ওখান থেকে তোমরা এরকম খাবার দাবার এই যে এরকম 3টে প্ল্যাটফর্মে কিন্তু এরকম ছোটোখাটো স্টল এরকম দেখতে পেয়ে যাবে, যেখান থেকে তোমরা এরকম খাবার চা এসব। তো বন্ধুরা, ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল ট্রেন নাম্বার 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস। বন্ধুরা, এইটা হচ্ছে এই ট্রেনের প্যান্ট্রি কার্ড। এই যে ট্রেন নাম্বার 12821 ধৌলি এক্সপ্রেস, এইটা কিন্তু একটা ডেলি ট্রেন, যেটা কিন্তু প্রতিদিনই শালিমার স্টেশন থেকে 9টা বেজে 15 মিনিটে ছেড়ে পুরী পৌঁছে দেয় বিকাল 6টার সময়। আর এইটা নিজের জার্নিতে কভার করে 497 কিলোমিটার, আর টাইম নেয় 8 ঘন্টা 45 মিনিট। তার সাথে মাঝখানে কিন্তু আসে 15টা হল, তার সাথে 105টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো আজকে আমরা এর সেকেন্ড সিটিং ক্লাস যেটা ওখানে ট্রাভেল করছি। আর এই ট্রেনে কিন্তু 3টে ক্লাস আছে, সেকেন্ড সিটিং, চেয়ার কার আর থার্ড এসি ইকোনমি। চেয়ার কার, থার্ড এসি ইকোনমি আর সেকেন্ড সিটিংয়ের ভাড়া কিন্তু আমি ডিসপ্লেতে লিখে দেবো। তার সাথে এই যে থার্ড এসি ইকোনমি ক্লাস, সেটা কিন্তু নতুন অ্যাড করা, মানে এটা ছিল না আগে, এটাকে অ্যাড করা হয়েছে। তো আমাদের তো কোচ মানে প্রায় পেছনে, ট্রেনের অনেকটাই পেছনে, D3 আমাদের কোচ। এইখানে টোটাল 12টা সেকেন্ড সিটিংয়ের কোচ, 3টে চেয়ার কারের কোচ আর একটা মাত্র থার্ড এসি ইকোনমির কোচ আছে। এবার যদি আপনারা সেকেন্ড সিটিং বা থার্ড এসি ইকোনমিতে যেতে চান, তাহলে কিন্তু আগের থেকে টিকিট কেটে রাখাই ভালো হবে, কারণ এই চেয়ার কার আর থার্ড এসি ইকোনমিতে কিন্তু অনেক চাপ থাকে, যেহেতু কম কোচ। তো এরকম আগে কেটে রাখলেই ভালো। তো আমরা যখন কাটতে গেছি তখন কিন্তু না তো চেয়ার কার না তো থার্ড এসিতে ছিল, একমাত্র সেকেন্ড সিটিংয়ে অ্যাভেলেবেল ছিল। চেয়ার কার কোচ
হচ্ছে চেয়ার কোচ এখানের হচ্ছে C3। এই যে হচ্ছে এর প্যান্ট্রি কার, এখানে কিন্তু প্যান্ট্রি কার আছে। তো যদি তোমরা খাবার না আনো তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ এখানে প্যান্ট্রি কার আছে, তার সাথে অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিংয়ের সুবিধা আছে। তো ক্যাটারিং সব স্টেশনে হয় না, যে স্টেশনে হয় সেই স্টেশনের নাম আমি ডিসপ্লেতে লিখে দেবো। আর এইটা হচ্ছে D1 সেকেন্ড সিটিং কোচ, এখান থেকে শুরু হচ্ছে। শালিমার পুরী ধাউলি সুপারফাস্ট এক্সপ্রেস সকাল 9টা বেজে 15 মিনিটে বন্ধুরা এইটা হচ্ছে আমাদের কোচ, এই যে D3 হচ্ছে ধৌলি এক্সপ্রেসের সেকেন্ড সিটিং কোচ দেখতে পাচ্ছ। আর আমাদের এই উইন্ডো সিটটা পড়েছে যে 25, 26, 27 আর এখানে 28। সামনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পুরী শালিমার এক্সপ্রেস। আর এখানে কিন্তু তোমরা এরকম চার্জিং সকেট পাবে, আর এরকম নিচে বোতল হোল্ডার আছে, তার সাথে ওপরে লাগেজ স্পেসও পাবে, যেরকম এমনি সেকেন্ড সিটিংয়ে হয় নর্মাল ট্রেনে ওরকম। তোমরা ট্রেনে উঠলে কিন্তু এরকম দেখতে পাবে ক্যাটারিংয়ের স্টাফ এরকম চা ফা ব্রেকফাস্ট বিক্রি করছে, যেহেতু এখানে প্যান্ট্রি কার আছে। ওখান থেকে একটা কথা বলে দিই, তোমাদের দেখতে পাচ্ছ যে ওই লাইনটা, যে ওই পাশ থেকে যে লাইনটা আসছে ওইটা আসছে হচ্ছে হাওড়া থেকে। তো এখন আমরা ঢুকছি সাঁতরাগাছিতে যে জাংশন। তো একটা লাইন আসছে হচ্ছে হাওড়া থেকে, আর একটা যেখান থেকে আমরা আসলাম মানে শালিমার থেকে। এই সামনে লাইনটা আসছে হাওড়া থেকে। এতক্ষণ কিন্তু আমাদের ট্রেনটা পুরোটা ফাঁকা ছিল। তো এবার সাঁতরাগাছি থেকে উঠলো সব ভিড়টা, পুরো এবার ফুল হয়ে যাবে সব কোচ, দেখতে পাচ্ছ অনেকটা ভরা। আমরা এখন পৌঁছে গেছি সাঁতরাগাছি, আর যা ভিড় স্টেশনে নামার কোনো উপায় নেই। তো যাই হোক, আর এই সাঁতরাগাছি স্টেশন পরে হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের আন্ডারে, মানে হচ্ছে ওই সাউথ ইস্টার্ন রেলওয়ে। আর সাঁতরাগাছিকে কন্ট্রোল করা হচ্ছে খড়গপুর ডিভিশন। তার সাথে এই সাঁতরাগাছি স্টেশনে কিন্তু আমাদের মাত্র 2 মিনিটেরই হল্ট আছে। তো বন্ধুরা আমাদের কিন্তু মানে ট্রেন তো ছেড়ে দিয়েছে, 2 মিনিটের মাত্র হল ছিল। আর এই যে ট্রেনটা যে দাঁড়িয়ে আছে হচ্ছে পুরী হাওড়া এক্সপ্রেস, পুরী থেকে আসছে এবার হাওড়া যাবে। তো 2 মিনিটের হল ছিল, ছেড়ে দিয়েছে ট্রেন। আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে খড়গপুর। বন্ধুরা এই যে সামনের লাইনটা, এখান থেকে যাচ্ছে হচ্ছে হাওড়া আমেদাবাদ এক্সপ্রেস।
আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছিলাম এই ট্রেনের ব্যাপারে, যে তোমরা যখন শালিমার থেকে পুরী যাবে তখন কিন্তু সেকেন্ড সিটিং কোচ সেগুলো আগে পড়বে, আর লাস্টে সব এসি যে চেয়ার কার সবগুলো পড়বে। আবার পুরী থেকে আসলে কিন্তু উল্টোটা, মানে এসি যেগুলো আগে সেকেন্ড সিটিংগুলো লাস্টে পড়বে। তার সাথে আরেকটা কথা, যে এইটা যে ধৌলি এক্সপ্রেস 12,821 ধৌলি এক্সপ্রেসকে কিন্তু আমাদের ভারতের ইস্ট কোস্ট রেলওয়ে মানে পূর্ব উপকূল রেল কন্ট্রোল করে। পৌঁছে গেলাম খড়গপুর ডিভিশনের খড়গপুর রেলওয়ে স্টেশন। আমরা 5 মিনিট লেটে পৌঁছেছি, আর এই ট্রেনটা কিন্তু মারাত্মক স্পিড,
আমাদের 5 মিনিটেরই হলটা আছে, আর এখান থেকেও কিন্তু অনেকজনই উঠলো আমাদের কোচে, দেখতে পাচ্ছ। 5 মিনিটেরই হল ছিল, আর ট্রেন ছেড়ে দিয়েছে 5 মিনিট পর। আর এরপরে স্টেশন হচ্ছে বেলদা, যেটা এখান থেকে বেশি দূর না, কাছেই। এখন বাজে হচ্ছে 11:30, আর 11:30 বাজলে এবার 11:30 আর 12টার মাঝখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে অনেক ক্যাটারিং স্টাফ এসে কিন্তু খাবারের অর্ডার নিয়ে যাচ্ছে লাঞ্চে, যেহেতু প্যান্ট্রিকার আছে। এই জন্য যদি তোমরা খাবার না আনো তাহলে কিন্তু এর প্যান্ট্রিকার থেকে লাঞ্চ নিয়ে নিতে পারো। কিন্তু 10 মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা। আর এইটা পরে হচ্ছে খড়গপুর ডিভিশনের আন্ডারে, আর একে কন্ট্রোল করে হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। 1 মিনিটেরই হল ছিল, ছেড়ে দিয়েছে ট্রেন। 1 মিনিটের মাত্র হল ছিল। আর এরপরে হচ্ছে আমাদের স্টেশন হচ্ছে দাঁতন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন এই রুটে। দাঁতন পৌঁছে গেছে। আর এই যে দাঁতনই হচ্ছে আমাদের এই রুটে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট হল্ট, আর স্টেশনটা ওইদিকে। এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর ছেড়ে দিলে এখানেও আমাদের 1 মিনিটেরই হল ছিল। তো এরপরে কিন্তু আমরা ঢুকাবো উড়িষ্যাতে। তো আমি এখন বিয়েটা খাবো, আমরা কিনেছি যে ভুজে ফুজে বিক্রি হচ্ছিলো ওইটাই। তো এরপরে তোমাদের সাথে আর কথা হবে। উড়িষ্যাতে আমাদের প্রথম হল্ট জলেশ্বর। এখন আমরা পৌঁছে গেছি আমাদের উড়িষ্যাতে প্রথম হল্ট এবং আমাদের পঞ্চম হল্ট জলেশ্বর। আর এই নিয়ে আমরা উড়িষ্যাতে ঢুকলাম। উড়িষ্যাতে এটা আমাদের প্রথম হল্ট। এইখানে আমাদের 2 মিনিটেরই হল্ট আছে। আর এইটা খড়গপুর ডিভিশনের আন্ডারে আসে, আর এই স্টেশনটাকে কন্ট্রোল করে হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। ছেড়ে দিল ট্রেন 2 মিনিট হওয়ার পর। আর যা রোদ, এখন তো বাজে 12:30 প্রায়, যা রোদ, পুরো সব জিনিসপত্র সব যেতে আছে পুরো ট্রেনে। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিল 2 মিনিটের পর জলেশ্বর থেকে। আর এরপরে আমাদের হল্ট হচ্ছে বাস্তা। এখন আমরা পৌঁছে গেছি আমাদের জার্নির দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হল। এখানে আমাদের 3 মিনিটের হলটি আছে। আর এইটা ইম্পর্ট্যান্ট কেন কি, এইটা হচ্ছে আমাদের জার্নির রিমোট লোকেশন, কোটা স্টার্টিং আর চার্টিং স্টেশন। মানে এই যে বালাসোর স্টেশন থেকে আমাদের ধৌলি এক্সপ্রেসের কারেন্ট রিজার্ভেশন হয়। আর ধৌলি এক্সপ্রেসের কারেন্ট রিজার্ভেশন শুধু বালাসোর থেকে হয় না, 2টো স্টেশনে হয়, বালাসোর আর খড়গপুর। তো খড়গপুরটা চলে গেছে, এটা বলতে ভুলে গেছি, এখানে বললাম। আর এইখানে প্ল্যাটফর্ম পড়েছে, এই যে প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমাদের 3 মিনিটের হল্ট আছে। আর যা রোদ দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের উড়িষ্যাতে তৃতীয় হল্ট। আর এর আগে ছিল বাস্তা।
যেটা আমি দেখাইনি, কারণ তখনই মোবাইলের চার্জটা অনেক লো হয়ে গেছিলো, তো আর দেখানো হয়নি। যাই হোক, আর এই বালাসোরে কিন্তু আমাদের কোচ থেকে অনেকজনই নেমে গেল, অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে আমাদের কোচ, সব কোচই প্রায় ফাঁকা হয়ে গেছে। দেখতে পাচ্ছ স্টেশনেও দেখতে পাচ্ছ ফাঁকা পুরো। এই যে ধৌলি এক্সপ্রেসের আরেকটা বিষয় আমার খুব ভালো লাগলো যে এই ট্রেনটা কিন্তু খুবই ভালো স্পিড, মানে কোথাও দাঁড়াচ্ছে না, দাঁড়ালেও 2 সেকেন্ডের জন্য একটা স্টেশন ছাড়ছে, এরকম এই বালাসোর এখন ছাড়লে পরে 100 করে স্পিড ধরে নিচ্ছে। এই জন্য কিন্তু এই ধৌলি এক্সপ্রেস কিন্তু পুরী যাওয়ার জনপ্রিয় ট্রেনের মধ্যে একটা। আমরা পৌঁছালাম হচ্ছে সোরো, উড়িষ্যার সোরো। আর এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট হল, কেন কি এখান থেকে মানে এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে খুর্দা রোড ডিভিশন, তার সাথে এখানেই শেষ হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে আর শুরু হয়ে যাচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে। আর ট্রেন হর্ন মেরে দিয়েছে, 2 মিনিটেরই হল ছিল, এক্ষুনি ছাড়বে। বেশি কিন্তু লেট না, ভালোই স্পিড, অন টাইমই আছে, একদম অন টাইম আছে। একদম অন টাইম আমরা পৌঁছে গেলাম ইস্ট কোস্ট রেলওয়ে আর খুর্দা রোড ডিভিশনের প্রথম স্টেশন ভদ্রক। এই যে দেখতে পাচ্ছ পৌঁছে গেছি ভদ্রক। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছে, ভদ্রকের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেও কিন্তু আমাদের 2 মিনিটেরই হল্ট আছে, তার সাথে সাথে এখান থেকে কিন্তু অনেক লোকও উঠলো আর অনেক লোক নেমেও গেল। কোনো স্টেশন ছেড়ে যখন স্পিড ধরছে ট্রেনটা, তখন এত গরম হাওয়া আসছে, পুরো মুখ যেন জ্বলে যাচ্ছে, এত গরম না। উড়িষ্যাতে ঢোকার পরই, উড়িষ্যাতে কিন্তু এখন প্রচুর গরম, কিন্তু এখন আসছে, কিন্তু 2 মিনিট কিন্তু হয়ে গেছে, কিন্তু তাও তো কিন্তু লোকরা আসছে, এই ট্রেনের জন্যই মনে আসছে। আছে 5 মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার জাজপুর, মানে হচ্ছে জাজপুর কিয়নঝাড় রোড। আর এইটা এসেছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসেছে। আর এখানেও কিন্তু আমাদের 2 মিনিটেরই হল্ট আছে। আর এই যে স্টেশনটা, এটা পড়ে আছে খুর্দা রোড ডিভিশন আন্ডারে। আর স্টেশনটাকে কন্ট্রোল করে ইস্ট কোস্ট রেলওয়ে। আর স্টেশনটাতেও কিন্তু অনেক, মানে স্টেশন থেকে অনেকজন উঠলো। স্টেশনটা কিন্তু পুরোপুরি অনেকটা ফাঁকা স্টেশনটা। কিন্তু ছেড়ে দিয়েছে জাজপুর কিয়নঝাড় রোড থেকে 2 মিনিট পর। আর আমাদের যে পরবর্তী স্টেশন যেটা হচ্ছে, ওটা হচ্ছে ধানমন্ডল। বন্ধুরা, এক্ষুনি আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার ধানমন্ডল রেলওয়ে স্টেশন। 2 মিনিটের হল ছিল, ট্রেন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিল ট্রেন। আর এরপরেই হচ্ছে কটক। এখানে মানে কাজ চলছে, দেখে তো মনে হচ্ছে স্টেশনের অবস্থা ভালো না। যাই হোক,
আর ট্রেন কিন্তু আগে অন টাইম চলছিল, এই কিছুক্ষণ আগেই দাঁড়িয়েছিল কিছু ধনমণ্ডলের কিছুক্ষণ আগে, তো ওইটাতেই 15 মিনিট লেট হয়ে গেছে। তো এখন তো 15 মিনিট লেটেই চলছে ট্রেন। আমরা এখন ক্রস করছি মহানদী। পুরো 10 মিনিট লেটে পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান উড়িষ্যার কটক। আর এখানে কিন্তু আমাদের কোচ আর অন্য সব কোচ থেকে অনেকই লোক নেমে গেল, মানে অনেকটাই খালি হয়ে গেল দেখতে পাচ্ছ।
আর এই কটক পৌঁছানোর আগে আমরা ক্রস করলাম মহানদী, যেটা দেখালাম। এটা হচ্ছে কটকের 4 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমাদের 2 মিনিটেরই হল্ট আছে, 2 মিনিট পরে এখান থেকে ছেড়ে দেবে। কিন্তু এরকম স্টেশনের উপরে অনেক স্টল দেখতে হবে যেখান থেকে তোমরা খাবার কিনতে পারো। আর যেহেতু আমাদের কোচটা একদম ওই ড্রিঙ্কিং ওয়াটারের সামনে পড়েছে, এই জন্য সব লোক নেমে জল পড়ছে, খাবারও কিনছে অনেকজন, দেখতে পাচ্ছ। সিগন্যাল কিন্তু হয়ে গেছে আর ট্রেন ছেড়ে দিয়েছে। সিগন্যাল হয়ে গেছে, 2 মিনিটই দাঁড়িয়েছে, একদম রাইট টাইমে কিন্তু ছেড়েছে। আর এরপরে আমাদের হল্ট হচ্ছে ভুবনেশ্বর। প্রায় 25 মিনিট লেট করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। আমাদের আছে 5 মিনিটের হল্ট। আর সাঁতরাগাছি থেকে যে ভিড়টা উঠেছিল তার অর্ধেক তো কটকে নেমে গেছিলো, আর বাকিটা কিন্তু ভুবনেশ্বরে নেমে গেলো। তার সাথে কিন্তু এখান থেকে অনেক লোকও উঠলো, দেখতে পাচ্ছ কত ভিড়, সব এই ট্রেনটাই আসে। আমাদের ট্রেন এসেছে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে। 6 নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। আর এই ভুবনেশ্বর কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট স্টেশন, কেন কি ইন্ডিয়ার ইস্ট কোস্ট রেলওয়ে জোনের হেডকোয়ার্টার হচ্ছে এই ভুবনেশ্বর। কিন্তু কটকের মতন তোমরা এখানেও দেখতে পাবে এরকম স্টল খাবার দাবারের। এই যে সামনে একটা আছে আর একটা ওইদিকে আছে, এরকম স্টল দেখতে পাবে ভুবনেশ্বরে। তো বন্ধুরা, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে 5 মিনিট হওয়ার পর, একদম রাইট টাইমে ছেড়েছে, কিন্তু একটু লেটে চলছে। দেখা যাক লেটটা যদি মেকআপ করে নেয়। প্রায় 30 মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট হল্ট খুর্দা রোড জাংশন। আর 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। আর যেহেতু এটা জাংশন, তো সোজা একটা লাইন চলে যাবে ব্রহ্মপুরের দিকে, আর আমরা চলে যাবো বাঁ দিকে পুরীর দিকে। তো আর 30 মিনিট অলরেডি লেট। যদি লেট মেকআপ করার সম্ভাবনা তো বেশি নেই হয়তো, যদি করে। আর এই খুর্দা রোডেও কিন্তু তোমরা এরকম স্টল দেখতে পারবে, মানে ওই কটক স্টেশন ছাড়া পরে কিন্তু যতগুলো স্টেশনে দাঁড়াবে সব স্টেশনে কিন্তু এরকম স্টল দেখতে পাবে খাবার দাবারে, ছোট বড় দেখতে পাবে। দেখো স্টেশনটা কত নিচু, আর ট্রেনটা দেখো কি উঁচু দেখতে পাচ্ছ, অনেকটা উঁচু। আর এই সাইডে দাঁড়িয়ে আছে হচ্ছে তিরুচিরাপল্লী থেকে হাওড়া এক্সপ্রেস। বন্ধুরা 5 মিনিট দাঁড়ায়নি, মানে 5 মিনিটের একটু বেশি দাঁড়িয়ে প্রায় 7-8 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল খুর্দা রোড জাংশন থেকে। আর এবার লাইনটা চেঞ্জ হবে, তো লাইন চেঞ্জ হওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিত, যেহেতু আমরা পুরী অনেক কাছাকাছি চলে এসেছি, তোমাদেরকে ট্রেনের টয়লেট মানে বাথরুমটা একবার দেখিয়ে নিই। তো বাইরে কিন্তু এরকম বেসিন পাবে, জল আছে, আর আয়নাটা ঠিকঠাক মানে নোংরা, পর্দাটা পরিষ্কার না আয়নাটা। আর এখানে বেসিন পাবে, তার সাথে এখানে একটা ডাস্টবিন আছে আর কিছু ডাস্টবিন আছে। এবার তোমাদেরকে টয়লেটটা দেখতে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। আর এখানে একটা আয়না আছে, তাও ওরকমই পরিষ্কার অতটা না। আর এখানে একটা কল আছে, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, ঠিকঠাক মানে অতটা পরিষ্কার না কিন্তু ঠিকঠাক চালানো যাবে। এটাই হচ্ছে ধৌলি এক্সপ্রেসের বাথরুম। আর এখানে কিন্তু ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই আছে। বন্ধুরা, ওই যে লাইনটা চলে যাচ্ছে ওইটা হচ্ছে ব্রহ্মপুরের দিকে, আর আমরা ওই দিকের থেকে আলাদা হয়ে এবার যাব হচ্ছে এদিকে পুরীর দিকে।
পৌঁছে গেছে হচ্ছে আমাদের জানি লাস্ট স্টেশন সাক্ষীগোপাল। আর এই সাক্ষীগোপাল বিখ্যাত হচ্ছে সাক্ষীগোপাল টেম্পলের জন্য, যেটা এখান থেকে মানে স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার। এবার যদি তোমরা সাক্ষীগোপাল টেম্পল যেতে হতো তাহলে তোমাদেরকে কিন্তু এখানেই নামতে হবে, এখান থেকে মাত্র 1 কিলোমিটার। আর এখানে দাঁড়িয়ে ছিল হচ্ছে দুর্গ পুরী এক্সপ্রেস, যেটা এখন ছাড়লো, এর ছাড়া পরে মানে আমাদেরটা ছাড়বে। আর এখানে কিন্তু আমাদের মাত্র 2 মিনিটের হল্ট। আর স্টেশনটা দেখতেই পাচ্ছ এরকম স্টেশনের উপরেই ঘাস ওঠা, মানে অতটা ভালো স্টেশন না, গ্রাম এলাকা তো এই জন্যই। যাই হোক, আর স্টেশনটা কিন্তু অনেকটাই নিচু দেখতে পাচ্ছেন। এই জায়গাটা তো উঁচু, কিন্তু ওই জায়গাটা দেখতে পাচ্ছি এটা একটু নিচু। আর তার ওপরে ট্রেন 20 মিনিট 30 মিনিট লেট হতে কিন্তু এখন 1 ঘন্টা মতন লেটে চলছে। তো দেখা যাক কখন পৌঁছায় পুরী। যেরকম আজকে দুপুরবেলা যা গরম লাগছিলো সেরকম কিন্তু এখানে এখন অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু এটা অনেকটা সমুদ্রের কাছে। তো এখান থেকে কিন্তু ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও কিন্তু ভালো অনেকটা দেখতে পাচ্ছ। অনেকজন নেমে গেছে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। ট্রেন কিন্তু মানে সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে, কারণ 2 মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে, এখনও ট্রেন ছাড়ছে না। আর ট্রেনের দেখো ডিস্টেন্স, ট্রেন আর স্টেশন দেখো ডিস্টেন্স, আর দেখো কতটা হাইট। একই 1 ঘন্টা লেট, তার উপরে আরও লেট হচ্ছে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট লেট হচ্ছে। কী হবে, সিগন্যাল তো নেই, হয়তো কোনো ক্রসিং বা কিছু একটা হবে, এই জন্য সিগন্যালটা রেড হয়ে আছে। দেখা যাক কী হয়। যেরকম আমি বলেছিলাম একটা ক্রসিং বা কিছু একটা হবে, তো ওইখান থেকে একটা ট্রেন আসছে। এরকম ট্রেনে বগি কিন্তু আমি প্রথমবার দেখলাম, কোনো ট্রেন এরকম বগি। যাই হোক না কেন গাইজ, স্টেশনের জায়গাটা কিন্তু খুব সুন্দর, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কি বলবো, স্টেশনের জায়গাটা কিন্তু খুব সুন্দর। এইদিকে হচ্ছে পুরো মাঠ, ক্ষেত পুরো। আর এদিকে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন কখন ছাড়বে কেউ জানে না। তো বন্ধুরা, ফাইনালি 45 মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের ডেস্টিনেশন জগন্নাথ বাবার স্থান পুরী।
স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু তোমরা এরকম অনেক ট্যাক্সি অটো ফটো এসব সব দেখতে পাবে, যেটা করে তোমরা যে জায়গাটা যেতে চাও যেতে পারো। যেরকম আমরা একটা অটো পেয়ে গেছি, এটা করে আমরা এবার যাবো আমাদের যে হোটেল যেটা বুক করা। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তো হোটেলে আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, আমরা এখন একটু ফ্রেশ হয়ে এখন বাইরে বেরিয়েছি তো তোমাদেরকে এটা বলতে। আর এইটা হচ্ছে এই যে নিউ মালঞ্চ পাল গেস্ট হাউস। তো এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ ওইটার নাম হচ্ছে নিউ মালঞ্চ বিল্ডিং, আর এর মধ্যেই আছে হচ্ছে পায়েল গেস্ট হাউস, ওইখানেই আছি। তো এই যে যে দেখতে পাচ্ছ ওই গলিটা যেখানে আমি হাঁটছি এখনই, এই গলিটা থেকে কিন্তু বেরিয়েই হচ্ছে সমুদ্র, মানে একদমই সমুদ্রের কাছে। তো যেখান থেকে যেই অটোতে আমরা উঠেছিলাম পুরী স্টেশন থেকে, সেগুলোই কিন্তু আমাদেরকে এখানে নিয়ে এসেছে। যেরকম দেখালাম যে পুরী স্টেশনের বাইরে অনেক অটো পাবে, তো ওইটা ধরে তো আমি অ্যাড্রেস লিখে দেবো। এই যদি তোমরা এই হোটেলে থাকতে চাও তো এবার অ্যাড্রেস আমি লিখে দেবো, ওই অ্যাড্রেসটা বললে কিন্তু এখানে নিয়ে আসবে। এই স্বর্গদ্বার এর যে বাইরে যে রাস্তাটা বেরিয়ে যে রাস্তা, ওটার রাস্তাটার নাম হচ্ছে স্বর্গদ্বার। ওই রাস্তাটা হচ্ছে এই হোটেলটা। আর এই হোটেলের বাইরে কিন্তু তোমরা যেরকম দেখতে পাচ্ছ একটা অটো গেল, এরকম কিন্তু অনেক অটো এরকম টোটো দেখতে পাবে। এখন আমরা একটু ফ্রেশ হয়ে এখন বাইরে ঘুরবো। তো আজকের এই যে ভিডিওটা, এটা তো এমনি অনেক বড় হয়ে গেছে, তো আর তো বড় করতে চাইছি না। এই জন্য আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।